हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टॉक्स। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ঠাকুরের আসন কোথায় রাখা উচিত। আজকাল আমি প্রায় অনেক কোয়েশ্চেন্স পাচ্ছি অনেকের থেকে যে ঠাকুরের আসনটা কোন দিকে কোথায় রাখবো, কোন দিকে না, দিকটা তো সবাই জানে, হ্যাঁ নর্থ ইস্ট ফেস করলে বেস্ট, তা না হলে ইস্টে করুক, ইস্টে মুখটা থাকবে, আমাদের ফেসটা বেস্টটা থাকবে, এটা তো সবাই জানে। কিন্তু যেখানে কনফিউশনটা যাচ্ছে যে আমি কোথায় রাখবো, এবারে অনেকে কি করছে আজকাল, তো আমরা বেশিরভাগই আগেকার দিনে কি হতো, বড় বাড়ি ছিল, ঠাকুরের পুরো আলাদা একটা জায়গা ছিল। এখনও যারা বাড়িতে থাকেন, যাদের আলাদা জায়গা আছে, ঠাকুর ঘর আলাদা করার জায়গা আছে, তাদের তো কোনো প্রবলেম নেই, তো তাদের ঠিক আছে। বাট যাদের আলাদা কোনো জায়গা নেই, কম্প্যাক্ট ফ্ল্যাটসে থাকছেন, আর ফ্ল্যাটে এসে আলাদা কোনো রুম নেই যেটাকে আপনি ঠাকুর ঘর হিসাবে বানাতে পারছেন, সেই ক্ষেত্রে আপনারা ঠাকুর কোথায় রাখবেন, ঠাকুরের আসনটা আপনারা কোথায় করবেন, এটা নিয়ে খুব কনফিউশন আমি আজকাল দেখছি। তো অনেকে এটা অনেকে আজকাল নতুন যেটা দেখছি যে অনেকে রান্নাঘরে রাখছে। ফার্স্টে বলি, রান্নাঘরে তো একেবারেই রাখতে নেই, মানে ইভেন যদি আপনি ভেজও হন, আপনি যদি ননভেজও না খান, তাহলেও রান্নাঘরে কখনোই রাখবেন না, এটা একদমই ভুল। ঠিক আছে, বাস্তুমতেও না, শাস্ত্রমতেও না, কোনো মতেই কিন্তু রান্নাঘরে ঠাকুরের আসন করা যায় না। আর একটা আজকাল অনেকে করছে, সেটা হচ্ছে যে বসার ঘরে, মানে আমাদের যেটা ড্রয়িং রুম, সেখানে ঠাকুরের আসন। হ্যাঁ, সেখানে দেখুন, আপনি ড্রয়িং রুমে ঠাকুরের আসন করতে পারেন, দ্যাট ইজ ফাইন, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানেই যে আচ্ছা, ঠাকুরের আসন মানে ঠাকুর কি? ঠাকুর তো হচ্ছে ডিভাইন এনার্জি। আমরা যখন ঠাকুরকে পুজো করছি, আমরা কি করছি? আমরা ওই ডিভাইন এনার্জিকে কল করছি, ডিভাইন এনার্জিকে কল করছি, করে আমরা ঠাকুরকে তো বিভিন্ন আকার আমরা দিয়েছি, বিভিন্ন ফর্ম আমরা দিয়েছি। আছে শিব ঠাকুর এরকম দেখতে, মা কালী এরকম দেখতে, মা দুর্গা এরকম, কিন্তু আলটিমেটলি পাওয়ারটা বা এনার্জিটা তো একটাই। হ্যাঁ, সবই তো এনার্জি, তাই না? মানে ভগবানও এনার্জি, আমরা কি, আমরাও তো এনার্জি, আমাদের যে সোলটাও তো এনার্জি, বডিটা হচ্ছে জাস্ট একটা ফর্ম। যেদিন আমি মরে যাব, সেদিন আমার বডিটার থেকে তো সোলটা বেরিয়ে যাবে, এনার্জিটা বেরিয়ে যাবে, যেটা দাহ হবে সেটা তো আমার শুধু বডিটা দাহ হবে, তাই না? এনার্জিটা তো থেকে যাবে, ইউনিভার্সে কোথাও চলে যাবে, আইদার কিছু একটা ভাবে রিবার্থ হবে, বা যা হবে, যেটা হবে সেটা আমরা কেউ জানি না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিস আছে। তো যাই হোক, যে বিশ্বাস করে, যে করে না, কিন্তু আলটিমেটলি আমরা তো একটা এনার্জি, আর বডিটা হচ্ছে একটা জাস্ট বডি। তো সেই ক্ষেত্রে ভগবানও হচ্ছেন এক এনার্জি, ডিভাইন এনার্জি। যেরকম আমরা বলি নেগেটিভ এনার্জিস কি, যে কিছু আমরা বাজে এনার্জি যেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি, সেরকমই ভগবান হচ্ছেন পজিটিভ ডিভাইন এনার্জি, যারা আমাদেরকে আসেন, হেল্প করেন, আমাদেরকে গাইড করেন, আমাদেরকে জীবনে সাফল্য হতে সাহায্য করেন। কিংবা ধরুন এঞ্জেলিক এনার্জিজও হয়, যেখানে এঞ্জেল গাইডস আসে, আমাদেরকে গাইড করে, আমাদেরকে দেখিয়ে দেয় বা হেল্প করে। সো এরকম এঞ্জেল গাইডস আছে, সো ওরকমই ভগবান আছে, ভগবান হচ্ছে ডিভাইন এনার্জি। এবার আপনি যখন আপনার এনার্জিকে ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করছেন, টু কানেক্ট উইথ দ্য ডিভাইন এনার্জি, অ্যান্ড সেই ডিভাইন এনার্জিকে আপনি কল করছেন, তো তাহলে কি আপনার এনার্জির সাথে আপনার ডিভাইন এনার্জির কানেকশন হলো। আপনার ঠাকুরের আসনে আপনি যেখানে বসে পুজো করেন, সেখানে কি হয়, আপনি ডিভাইন এনার্জিকে কল করছেন, এবং আপনার যে এনার্জি সেটা ডিভাইন এনার্জির সাথে অ্যালাইন হচ্ছে টু ফুলফিল অর টু ম্যানিফেস্ট ইউর উইশেস। এইটাই তো হচ্ছে বেসিক্যালি আমাদের। তাহলে আপনারা ভাবুন, আপনার যেখানে ঠাকুরের আসন, সেটা আপনার ড্রয়িং রুমে রইল, আপনার বাড়িতে লোকজন আসছে, গেস্টটা আসলে তাদের ফার্স্ট কি হচ্ছে, তারা দেখছে, তারা ঠাকুরের আসন দেখছে, এক একজনের এক এক রকম এনার্জি। তখন কি হচ্ছে, তাদের এনার্জিটা না আমাদের ওই যে ঠাকুরের আসন আছে সেই এনার্জিতে যাচ্ছে। মানে সবাই তো পজিটিভ হয় না, কেউ নেগেটিভ হয়, কারোর লাইফে অনেক কিছু থেকে থাকে, অনেক ব্লকেজেস থাকে, অনেক নেগেটিভিটিস থাকে, কেউ নেগেটিভ, কারোর মন খুব নেগেটিভ, তো তারা তখন সেই নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিসগুলো আমাদের ওই ঠাকুরের আসনের মধ্যে দিচ্ছে। তখন কিন্তু আমাদের ওই জায়গাটা একটু হলেও কিন্তু আমাদের এনার্জি ডিস্টর্টেড হয়ে যায়। ঠিক আছে, আমাদের যে এনার্জির সাথে, আমার ডিভাইন এনার্জি অ্যালাইন্ড আছে, অন্য এনার্জি যখনই আসছে তখনই কিন্তু এনার্জিটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। তাই জন্য ড্রয়িং রুমে আমি কখনো প্রেফার করি না ঠাকুরের আসন রাখা। আর একটা হচ্ছে, আপনি যখন মেডিটেট করছেন বা ঠাকুরকে ডাকছেন, মানে আপনি পুজো করছেন, পুজোটা কি, পুজো ইটস আ কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। আপনি আপনার মনে যা আছে আপনি সেটা ঠাকুরকে জানাচ্ছেন, আপনাকে পুরোপুরি তাহলে সেই ডিভাইন এনার্জির সাথে যখন আপনি অ্যালাইন্ড হচ্ছেন, তখনই কিন্তু আপনার উইশটা ফুলফিল হবে, তাই
তাই তো? তাহলে আপনি যখন করছেন আপনাকে পুরোপুরি ফোকাস দিতে হচ্ছে। তো আপনি যতক্ষণ না পুরো ফোকাস দিতে পারবেন ততক্ষণ তো আপনার এনার্জিটা অ্যালাইন হবে না, আপনার উইশটা ফুলফিল হবে না, আপনার ম্যানিফেস্টেশনটা কাজ করবে না। তো তাই জন্য যদি ড্রয়িং রুমে তো ম্যাক্সিমাম লোকজন যাচ্ছে আসছে কথা হচ্ছে, তা আপনি তো ফোকাসটা আসছে না, সেটাও আর একটা নেগেটিভ পয়েন্ট ড্রয়িং রুমে থাকা। তা আমি ড্রয়িং রুমটা এই জন্য খুব একটা প্রেফার করি না। যদি একান্ত আপনার আর কোনো অপশন নেই, ড্রয়িং রুমে করতেই হচ্ছে, তাহলে আমি বলবো কিছু পার্টিশনস কিনতে পাওয়া যায়, আপনি অনলাইনেও কিনতে পারেন কিংবা কোনো কার্পেন্টারকে দিয়ে বাড়িয়ে নিন। এরকম কাঠের পার্টিশন, পুরো কাঠের পার্টিশন করে বড় বড় এরকম পার্টিশন করে রুমটাকে আপনি সেগ্রেগেট করে দিন, যে আপনার ঠাকুরের ড্রয়িং রুমেই ঠাকুরের রুমটা কিন্তু আলাদা করে পার্টিশনড হয়ে গেল। তাহলে কি কেউ আসলেও তার চোখ পড়লো না, আপনিও যখন পুজো করছেন বা আপনি কিছু মুদ্রাজ কিছু করছেন, তাতে অন্যরা কেউ দেখতে পাচ্ছে না। আর একটা হচ্ছে যদি হ্যাঁ, আজকাল আবার অনেকে বারান্দায় রাখছেন ঠাকুরের আসন। হ্যাঁ, বারান্দায় আপনি যখন পুজো করছেন, আপনি যেরকমভাবে আপনার ম্যানিফেস্টেশন করছেন, কেউ আপনাকে শুনছে না, ডিস্টার্ব করছে না, সেটা হলো। কিন্তু বারান্দা কি আপনার বাড়ির ভেতরে যেখানটায় হচ্ছে সারাক্ষণ আমার অরাটা ঘুরছে তার পাঠ? যদিও এটা আমার বাস্তুরই পাঠ হলো, কিন্তু আমার যে মেইন বাস্তু, আমার তো মেইন বাস্তুর পার্ট না। আমি ঘরে থাকি, আমি কি বারান্দায় থাকি? আমি ঘরে খাই, ঘরে ঘুমাই, আমার ইম্পর্টেন্ট কাজ যত আমি আমার ঘরে করি, বাচ্চারা ঘরে পড়াশোনা করে, বড়রা বাড়িতে ঘরে নিজেদের কাজ করছে, অফিসের কাজ করছে, মিটিংস নিচ্ছে, বা কেউ বিজনেস করলে তার বিজনেস কলস নিচ্ছে, সবই তো আমার ঘরে বসে হচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়াল এনার্জিটা কোথায়? আমার ঘরের ভেতরে, নট আমার বারান্দায়। আমরা ঘুমোচ্ছি, থাকছি, শুচ্ছি, সব কিছু ঘরে। আমার অ্যাকচুয়াল মেইন বাস্তুটা কিন্তু আমাদের ঘরে, যদিও বারান্দাও ইজ অলসো আ পার্ট অফ মাই বাস্তু, বাট মেইন বাস্তুটা হচ্ছে আমার ভেতরের যে অংশটা, বারান্দার ভেতরের যে অংশটা। তাই জন্যে আপনি তাহলে কি করছেন? আপনার মেইন বাস্তুর থেকে আপনি ভগবানকে বাইরে করে দিচ্ছেন। বারান্দা মানে তো আপনার মেইন বাস্তুর থেকে বাইরে চলে গেল, মানে আপনি একটা ঘর থেকে বাইরে বার করে দিলেন ভগবানকে। তাহলে কি আর ভগবান আসবে? আপনার বাস্তুর কি রক্ষা করবে? কখনোই করবেন না। কি করে আপনি কি আপনার বেডরুমটাকে বারান্দায় শিফট করে দেবেন না তো? তাহলে ভগবানকে কি করে আপনি বারান্দায় শিফট করে দিচ্ছেন? তো কখনোই করবেন না। ভগবানকে না কখনো ঘরের বাইরে একদম দেবেন না, মানে ইটস আ ভেরি ভেরি রং কনসেপ্ট, ঠিক আছে? বারান্দায় ঠাকুরের ঘর করবেন না। এবারে নেক্সট কোনটা পড়ে রইল? তাহলে ড্রয়িং রুম চলছে না, ড্রয়িং রুমে করলেও পার্টিশন দিয়ে নেবেন। আমার বারান্দা চলছে না, তাহলে আমার রান্নাঘর তো নাই, তাহলে আমার অপশান তো বেডরুমই একমাত্র পড়ে রইল। এবার বেডরুমে, হ্যাঁ বেডরুমে আমি করতে পারি, এখানেও আবার কিছু কন্ডিশনস। আমি ফার্স্ট অফ অল বেডরুমে নিশ্চয়ই কখনো কোনো ইয়াং কাপেলের বেডরুমে ঠাকুরঘর তো, ঠাকুরের আসন তো রাখা যায় না ফর অবভিয়াস রিজনস, আপনারা সবাই জানেন রিজনটা। এবারে আমরা, হ্যাঁ অনেকে বলে যে আমি আমার শাশুড়ির ঘরে রেখেছি, ওখানে তো উনি বয়স্ক মানুষ রেখেছি, হ্যাঁ সেই ক্ষেত্রে রাখতে পারেন। অনেকে বলে বাচ্চাদের ঘরে রেখেছি, হ্যাঁ বাচ্চাদের ঘরে আপনি রাখতে পারেন, যেখানে আপনার বাচ্চা থাকছে। কিন্তু আবার দেখতে হবে, বাচ্চারা তো আজকালকার বাচ্চারা অনেক কিছু মানে না, শোনে না কথা, তো তারা কিছু খাবার নিয়ে ওই ঘরে ঢুকে গেল, বা যেই ঘরে ঠাকুর থাকবে সেই ঘরে কিন্তু খাওয়াটা উচিত না। খেলেও একদম তাও আমার মানে না হলেই ভালো, বাট হ্যাঁ অ্যাট দ্য মোস্ট আপনি চা বিস্কিট খেতে পারেন। আপনি কখনো বিকালে চাটা খাচ্ছেন ওই বেডরুমে বসে, যেই বেডরুমে আপনার ঠাকুরের আসন আছে, ঠিক আছে, বাট আর কিন্তু কোনো খাবার নিয়ে ওই বেডরুমে ঢোকা যাবে না। তাহলে বাচ্চার বেডরুমে দিলেও একটু আপনাকে দেখে রাখতে হবে যে বাচ্চা কিছু খাবার দাবার, স্পেশালি তো ননভেজ একেবারেই চলবে না, সেটা একটা। অ্যান্ড সেকেন্ডলি, যেই বেডরুমে আপনি ঠাকুরের আসন রাখছেন ওই বেডরুমে যেন কখনো কেউ চটি পরে না ঢোকে। আমরা বাড়িতে সবাই অনেকেই যে বাড়ির স্লিপার্স পরে হাঁটি, তো সেটা যেন ওই ঘরের মানে ওই রুমের বাইরে খুলে খালি পায়ে ওই ঘরে ঢুকবে, কারণ ওখানে ওইটা তো মন্দির তুল্য হয়ে গেছে না, যেই ঘরে আমার ঠাকুরের আসন আছে। তাহলে আমি চটি পরে ঢুকবো না, কোনো খাবার নিয়ে ঢুকবো না, এই দুটো হলো। এবারে ঠাকুর মানে যদি কোনো বয়স্কর ঘরেই থাকুক বা কোনো বাচ্চার ঘরেই থাকুক, কোনো ইয়াং কাপেলের ঘরে না থাকলেই হলো, যেখানে আমাদের মানে অন্যরকম রিলেশনস হয়, সেখানে না থাকলেই হলো। তো সেই বেডরুমে ইচ্ছা আপনি রাখুন, কিন্তু একটাই শুধু চেষ্টা করবেন যে একটা পার্টিশন, মানে যেটা আমি ড্রয়িং রুমের ক্ষেত্রে বলেছি, আমি সেম জিনিসটা বেডরুমে বলবো, যে আপনি বেডরুমেরও যেখানে রাখছেন আপনি এরকম একটা কাঠের পার্টিশন করলেন। তাহলে কি আমার
ঠাকুরের একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেল, ওই জায়গাটার মধ্যে আমার ঠাকুর আছেন। যদি পার্টিশন দেওয়ার মতন জায়গা না থাকে, আপনি আপাতত একটা পার্টিশন করে রাখবেন। তো যেটা মুভেবল, এরকম করে আপনি টেনে সরিয়ে দিতে পারছেন। তাহলে কি আপনার ধরুন বসার জায়গা নেই, আপনি পুজো করার সময় এটাকে টেনে সরিয়ে পুজোটা করলেন, করার পরে আবার এই পার্টিশনটাকে টেনে দিলেন। এইরকম আপনি ড্রয়িং রুমেও যদি করেন তাহলেও এইভাবে করতে পারেন, বেডরুমে করলে সেখানেও এইভাবে করতে পারেন, যে আপনি এটা পার্টিশন করে দিলেন। কিন্তু হ্যাঁ, ম্যারিড ইয়াং কাপলের রুমে কিন্তু বেডরুমে কিন্তু একদমই ঠাকুর আসন চলবে না। বয়স্ক বা বাচ্চার রুমে যদি করলেন বা কোনো স্টাডি রুমেও যদি করলেন, স্টাডি রুমে করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, যেই রুমে করছেন সেই রুমে চটি পরে হাঁটা চলবে না, খাওয়া চলবে না। খাবার মধ্যে চা বিস্কিট ব্যাস, আর ননভেজ তো একেবারেই না। এই জায়গাগুলো আপনি তাহলে রাখতে পারেন। বেস্ট বললাম তো, আপনি পার্টিশন করে নিন। পার্টিশনটা জায়গা খুব বেশি না হলে পার্টিশনটা তো মুভেবল হয়, এরকম করে টেনে সরিয়ে দেওয়া যায়। এখন টেনে সরিয়ে আপনি পুজো করে আবার ওরকমভাবে টেনে সরিয়ে রেখে দিন, তাহলে হয়ে গেল, আপনার কোনো প্রবলেম হচ্ছে না। আপনি যদি পার্টিশন করারও জায়গা নেই, আপনার বেডরুমটা এরকম আপনার অনেক ফার্নিচার্স আছে, বাকি জিনিস আছে, কিন্তু আপনার পার্টিশনটারও করার জায়গা নেই, তখন আপনি কি করবেন? দেখুন, পার্টিশন যদি করার জায়গা না থাকে তাহলে কিন্তু আপনি ড্রয়িং রুমে করবেন না, কারণ ড্রয়িং রুমে করলে পার্টিশনটা মাস্ট, যাতে অন্য কারো চোখে না আসে এবং আপনিও সেক্লুটেডভাবে আলাদাভাবে একদম একটু গোপনীয়ভাবে আপনি পুজোটা করতে পারছেন। যখন আপনার এনার্জির সাথে ডিভাইন এনার্জিকে অ্যালাইন করার চেষ্টা করছেন, তখন আপনি একাকিত্বভাবে করলেই সেটা ভালো হয়। তো ড্রয়িং রুম করলে পার্টিশন মাস্ট, বেডরুম করলেও পার্টিশন আমি বলবো যে মাস্ট। কিন্তু একেবারেই যদি না হয়, সেই ক্ষেত্রে আপনারা ঠাকুরের আসনে এরকম স্প্রিং করা যায়, উপরে ঠাকুরের আসনে এরকমভাবে স্প্রিং লাগানো যায়। তো আপনি একটা এরকম স্প্রিং সিস্টেম করে নিন, পর্দা লাগান। তো ঠাকুরকে পুজো টুজো হওয়ার পরে সন্ধেবেলায় আপনি ওই শয়ন দেয় না ভগবানকে, আমরা বলি ঠাকুরকে শয়ন দেওয়া, ওরকমই শয়ন দিলেন আর কি। সন্ধেবেলায় আপনি সন্ধে আরতি করে পুজো টুজো করে আপনি এরকম করে পর্দাটা টেনে দিন, তাহলে কি ঠাকুর এখন ভেতরে আছেন, এনার্জিটা ওখানে গার্ডেড আছে। ঠিক আছে, এইভাবেই আমাদের এটা হচ্ছে একদম লাস্ট অপশন বেডরুমে রাখলে। বেস্ট তো বললাম যে আপনি ইয়ে করে নিন এরকমভাবে মুভেবল পার্টিশনস, তা না হলে আপনি পর্দা করুন। তো এটাই করা যেতে পারে। কিন্তু আমি বললাম রান্নাঘর কিংবা বারান্দাতে একেবারে ঠাকুরের আসন চলবে না। আর একটা হচ্ছে ঠাকুরের আসন আমরা জানি বেস্ট হচ্ছে যদি ঠাকুরের আসন যদি আপনার গুরু থাকে, গুরুর মুখটা সবসময় নর্থ ইস্টে ঢাকা ভালো। আমাদের যে শিব ঠাকুরের শিবের যে এই মুখটা আছে, ওটাও আমার হবে একদম নর্থ ইস্টে ফেস করে। পারদ শিবলিঙ্গ থাকলে ওনারও মুখটা হবে নর্থ ইস্টে ফেস করে। আর বাকি আপনার ঠাকুরের ফেসিং ইস্টের দিকে হতে পারে। নর্থ ইস্টে হলে ঠাকুর ঘর বেস্ট। যদি নর্থ ইস্টে আপনার হচ্ছে না, তাহলে আপনার ঠাকুরের ফেস হবে ইস্টে, আপনার ফেস হবে ওয়েস্টে। বিকজ ওয়েস্ট হচ্ছে ইস ডিরেকশন ফর ম্যানিফেস্টেশন। আমরা যে কোনো ম্যানিফেস্টেশন যদি ওয়েস্টে ফেস করে করি, তার ফলটা আমরা বেশি তাড়াতাড়ি পাই। তাই জন্য তো ভগবানের কাছে তো আমরা ম্যানিফেস্ট করতেই যাই। আমার যেটা ভগবান তো আমাদের মা বাবার কাছেই তো আমরা জিনিস চাইবো, আর কার কাছে চাইবো? তো মা বাবার কাছে যখন আমরা চাইতে যাচ্ছি আমাদের জিনিসটা, আমাদের মুখটা যখন ওয়েস্টে ফেসিং থাকে তখন সেটা বেস্ট হয়। তার ভগবানের ফেসিং ইস্ট রইল, তার মুখটা ইস্টে, আমার মুখটা ওয়েস্টে। এইভাবে আপনি করতে পারেন। তো আপনারা এইভাবে আপনাদের ঠাকুরের আসনটা সাজান। আর ঠাকুরের আসন তো চেষ্টা করবেন যতটা ক্লাটার ফ্রি রাখা, আপনার যতটুকু জিনিস দরকার ততটুকুই রাখবেন, বেশি কিছু রাখবেন না। মূর্তিও খুব বেশি ঠাকুরের ছবি, খুব বেশি ঠাকুরের মূর্তি একদম থাকা উচিত না। একদম নিট, একদম অল্প। গণেশজি থাকলো, মা লক্ষ্মী থাকলো, শিব ঠাকুর থাকলো, আর আপনি যে কোনো একটা শক্তিমা থাকলো, সেটা আপনার মা দুর্গার হতে পারে, বা কিংবা মা দক্ষিণাকালী ছবি থাকলো, মা দক্ষিণাকালীর। মা কালী রাখলে আমরা বলি যে জেনারেলি শুধু মা দক্ষিণাকালীকে রাখতে, কারণ ওটা হচ্ছে মায়ের একটু নম্র রূপ। আর তা না হলে মা দুর্গাকে আপনি রাখতে পারেন, মা দুর্গার ছবি, কিংবা আপনারা যদি কোনো মেটেলের মা দুর্গাকে রাখছেন, যেটা অষ্টধাতুর মা দুর্গাও আপনি রাখতে পারেন। তো এরকমভাবে আপনারা জাস্ট সেই শক্তিমা, শিব ঠাকুর, গণেশজি, মা লক্ষ্মী আর হনুমানজিকেও আপনি রাখতে পারেন। তো এইভাবে আপনারা ঠাকুরের আসনটা সাজাবেন, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। মাঝে মাঝে একটু রোজই পুজো করার আগে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন ঠাকুরের আসনে, তারপরে পুজোটা করবেন, তাহলে বেস্ট হয়। আর যেইগুলো আমি আপনাদেরকে বললাম কোথায় ঠাকুরের আসন রাখা উচিত, সেটাও মেনে করবেন। আশা করি আপনাদের সকলের এরকম করলে আপনারা নিজেরাও ফলটা বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।